1 মাস পর সেবকের করোনেশন ব্রিজে উঠে বললাম। ও অসাধারণ। এখন কিন্তু জলের ফ্লো বেশ ভালোই দেখছি। আর গুগল ম্যাপ দেখাচ্ছে এখন আমাদের যেতে হবে লেফট সাইডে। প্রত্যেকবার কিন্তু রাইট সাইডে NH10 ধরে বেরিয়ে যাই। তো এখন কিন্তু NH10 ধরে লেফট সাইডে বেরিয়ে গেলাম। আমার রাইট সাইডে রয়েছে সেবকের কালী মন্দির। ও কত দূর ধরেছে জ্যামের জ্যাম। বাইকে ট্রাভেল করার এটাই ফায়দা। দেখো কত গাড়ি ফেসে এভাবে রয়েছে। আমরা যদি 4 হুইলারে আসতাম তাহলে এভাবে ফেসে রাখতে হতো, বাট বাইক অলওয়েজ ডান। এ দেখো গুগল ম্যাপের মধ্যে পুরো রোডটাই কিন্তু এত দূর অবধি লাল হয়েছে, পুরোটাই জ্যাম রয়েছে। বিভৎস গরম। 20 থেকে 25 মিনিট এরকম জ্যাম ঠেলতে হলো আমাদের, তারপর একটু ফ্রি। বাইরে ওখানে গরমের যা পরিস্থিতি হয়ে গেছিলো না, বাট এদিকের ওয়েদার একদম পিসফুল ওয়েদার। ভাই আজকের দিনটা মনে হয় পুরোটাই জ্যামে কাটবে। বাপ রে বাপ, কত লম্বা জ্যাম। শিলিগুড়ি জ্যাম আজকে ঠেলছি ফার্স্ট টাইম। যদি কারো বিনা পয়সায় পাউডার লাগে তাহলে কিন্তু অলওয়েজ তোমরা শিলিগুড়িতে আসতে পারো। তবে এই ফ্লাইওভারটা যখন কমপ্লিট হয়ে যাবে না, তখন কিন্তু এরকম জ্যাম থাকবে না। তবে শিলিগুড়ির গরমে প্রায় 1 ঘন্টা সিদ্ধ হয়ে এরকম রোড পেয়েছি। এদিকের ওয়েদার রোদ হলেও একটু প্রেজেন্ট আছে, বাট শিলিগুড়ির সাইডে যেখানে যেখানে রোদ লিটারালি আমার হাতের মধ্যে পড়ছিল, হাত পুরো পুড়ে যাচ্ছিল এরকম রোদ। ওকে, তো মিরিকের রোডে কিন্তু আমরা ঢুকে পড়লাম। এখান থেকে গুফা ফাতাল দেখাচ্ছে 38 কিলোমিটার, যেটা লাগবে 1 ঘন্টা 35 মিনিটের মতন। গুগল ম্যাপ দেখাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া বাজার। একটু ওকে সাইনবোর্ডে লেখা দেখলাম। ওকে, তো ফাইনালি মিরিকের রোডে কিন্তু যাচ্ছি আমরা। আর মিরিকের রোডের ভিউটা একবার দেখো জাস্ট। সরু রোড হতে পারে, বাট সৌন্দর্য কিন্তু ভরপুর। এই মাঝ রাস্তায় কি করিস? হ্যাঁ, আমার রাইট সাইডের ভিউটা একবার দেখো, জাস্ট অ্যামেজিং ভিউ। গোপ্রোতে তোমরা কতটুকু বুঝতে পারছো, চোখে রাত দেখছি না, একদম মারাত্মক। মনের মধ্যে একটা আলাদাই শান্তি চলে আসলো এই ভিউ দেখে। তো এই জায়গাটার নাম হচ্ছে মিরিক টি এস্টেট, আর ভিউ তো একদম অসাধারণ। মিরিক সাইড ফার্স্ট টাইম আসলাম, আর জাস্ট প্রথমবারই একদম মানে এর প্রেমে পড়ে গেলাম। টিংলিং ভিউ পয়েন্ট। ও এটা কি টিংলিং? ও আচ্ছা আচ্ছা, এটাই টিংলিং ভিউ পয়েন্ট। গুলো চেক করো একবার ভিউটা। এই রোডের ভিউগুলোকে দেখে যে কি বলবো, আমার মুখ দিয়ে কোনো শব্দই বেরোয় না। এত সুন্দর ভিউ দেখার পর বা এত কষ্ট করে আসার পর, মানে শিলিগুড়িতে সিদ্ধ হলাম লিটারালি। সিদ্ধ হওয়ার পর এরকম ভিউ দেখতে পাচ্ছি। একটা কথাই আছে না, কষ্ট করলে নাকি কেষ্ট পাওয়া যায়, তো সেরকম হচ্ছে আজকের আমাদের জার্নি। শিলিগুড়ির ট্রাফিকে আধা ঘন্টা সেদ্ধ হওয়ার পর ভাই এরকম ভিউ, আর একদম চিল ওয়েদার। এই বাজারটার নাম হচ্ছে সৌরেনী বাজার। নামটা কিন্তু একদম এন্টিক। সাইনবোর্ডে লেখা ছিল, পরে আমারও হাসি বের হয়ে গেছে। গুরু তোমার ভাই কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত এরকম নতুন নতুন লোকেশন, নতুন নতুন ভিউ, নতুন নতুন ভিডিও
আর নতুন নতুন কন্টেন্ট তৈরি করে তোমাদের জন্য। তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে, সেটা কি, সেটা তোমার ভাইকে ভরপুর সাপোর্ট করতে হবে। কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি এইসব ভিউ, এইসব কন্টেন্ট তৈরি করে কি করব বলো। এই দেখো লোকেশন, কি লোকেশন ভাই। প্রায় 1-1.5 মাস ধরে এই লোকেশনগুলো ঘোরার জন্যই কিন্তু প্ল্যানটা ছিল। ওকে গুরু, আমার লেফট সাইডে গেল মিরিক লেক। তো আমরা এখানে দাঁড়াবো না, আমরা মেন উদ্দেশ্য এসেছি গুফা পাতাল। আগে গুফা পাতাল যাবো। একটু আগে ওয়েদারটা ছিল পুরোপুরি রোদ, একদম ক্লিয়ার। বাট যত গুফা পাতালের দিকে আগাচ্ছি না, তত ওয়েদারটা একদম ক্লাউডি হয়ে যাচ্ছে, সামনে মনে হয় বৃষ্টি হবে। ওকে, তো বাইক করে দিয়েছি নিচে পার্ক, আর এখন যাচ্ছি গুফা পাতাল ভিউ পয়েন্টের উপরে। এই যে গুফা পাতালের এন্ট্রি গেট। 20 रुपए 20 दो दीजिए। 40 रुपए दो का। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কালেকশন করতে হবে আমাদের। টিকিট পার পার্সন 20 টাকা। কাটতে 2000। ওকে গুরু, এখন আমরা এসে উপস্থিত হয়েছি গুফা পাতাল ভিউ পয়েন্টে। আর আমার সামনে দেখতে পাচ্ছ আই লাভ নেপাল। বাবাই বল, কেমন লাগছে তোর এখানে এসে? দারুণ ভিউ, পুরো মনের সব ব্যথা দূর হয়ে গেছে। ওকে, এখানে অনেক রিল শ্যুট করলাম, অনেক ফটো তুললাম। এগুলো সব কিন্তু আমার ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে। যার জন্য কিন্তু তোমাদের কী করতে হবে, আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? ফলো করে দিও আর বেশি বেশি করে ভালোবাসা দিও। নেক্সট মান্থ কিন্তু আমরা ইস্টের দিকে যাচ্ছি। ইস্টে কোথায় যাব সেটা পরে বলবো, মানে নেক্সট ব্লগে। বাকি তোমরা সাপোর্ট করো, তাহলে কিন্তু জানতে পেরে যাবে, ঠিক আছে? আর একদম অ্যাডভেঞ্চার রাইডে যাচ্ছি, অ্যাডভেঞ্চার নিওনিগিরিকে অ্যাডভেঞ্চার করবো। ওকে চলো, এখন গুফা পাতাল ভিউ পয়েন্ট থেকে বেরোবো। বেরিয়ে দেন এই সাইডে একটুখানি রিল বানাবো, যার জন্য এখন গুফা পাতাল থেকে বেরোচ্ছি। টাটা করে দিয়ে টাটা। ওকে গুরু, গুফা পাতাল ভিউ পয়েন্ট থেকে বেরোনোর পর গুফা পাতাল ভিউ পয়েন্টের পিছন দিকে সুন্দর একটা স্পট আছে। তো সেখানে যাচ্ছি দুজনেই সিনেমাটিক কিছু ভিডিও নেওয়ার জন্য, তোমাদের জন্য। বাকি এখানকার রাস্তা দেখতে পাচ্ছ এরকম, আর এই দিকের ভিউ হচ্ছে এরকম। কুয়াশা কুয়াশায় ঢাকে গেছে। ওকে গুরু, টাইম দেখতে পাচ্ছ অলমোস্ট 4টে। আর গুফা পাতাল ভিউ পয়েন্ট থেকে এখন আমরা যাব গোপালধারা টি গার্ডেন। গুফা পাতাল থেকে গোপালধারা যে টি স্টেট আছে, সেখানকার ডিস্টেন্স সামথিং 9-10 কিলোমিটার এরকম হবে। গোপালধারা টি গার্ডেন দেখে দেন তারপর কিন্তু আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দেবো। আজকে প্ল্যান ছিল যে কথিটারা ভিউ পয়েন্ট যাওয়ার, বাট অনেকটা টাইম হয়ে গেল, 4টে বেজে গেছে, বাড়িতেও ফিরতে হবে। তোমরা যারা গোপালধারা টি গার্ডেন, গুফা পাতাল ভিউ পয়েন্ট কিংবা মিরিক সাইড এনিথিং প্ল্যান যদি মনসুনে করে থাকো, তাহলে কিন্তু মাস্ট রেনকোট কিন্তু নিয়ে আসতে হবে। কারণ যতই ওয়েদার নিচের দিকে ভালো থাক না কেন, শিলিগুড়ির সাইডে এদিকে কিন্তু ওয়েদার চেঞ্জ হতে সেকেন্ডও লাগে না। ওকে, তো কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম গোপালধারা টি গার্ডেন। বাইকটা করে দিলাম এখানে পার্ক। এখন ঢুকবো গোপালধারা টি গার্ডেন, চলো। ওকে গুলো, এখন আমরা এসে উপস্থিত হয়েছি গোপালধারা টি গার্ডেনে। বাট এইখানে একটা প্রবলেম, ফোনে বা যে কোনো রিলসে খুব সুন্দর দেখা যায় জায়গাটা, বাট এখানে কিন্তু আসার পর সেরকম দেখার কিচ্ছু নেই। তো আমি রিকমেন্ড করবো তোমরা গুফা পাতাল ভিউ পয়েন্ট, তাছাড়া অতিডারা যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে যেতে পারো, নতুবা মিরিক লেক এদিকে ঘুরতে পারো। বাকি এটাই বলার। এখন আমরা এখান থেকে বেরোবো, কারণ এখানে কিছুই দেখার মতন নেই। চলো ডান, মোটামুটি সেটাপে দেখা হচ্ছে। দেখো রোডটা একবার দেখো, রোডের কন্ডিশন, চারদিকের ভিউ একবার চেক করো।
অসাধারণ ভাই। এইসব ভিউ দেখার জন্যই কিন্তু আমরা এত এত কিলোমিটার পার করে এই পাহাড়ে আছি। আমরা এখন রয়েছি মিরিক রোডে, আর শিমুলবাড়ি, এই জায়গাটার নাম হচ্ছে শিমুলবাড়ি। তো গুগল ম্যাপে দেখাচ্ছে লেফট সাইডে একটা রাস্তা গেছে যেটা শিলিগুড়ি টাউনকে বাইপাস করবে, তো সেটাই আমরা করব। আমরা এখন কিন্তু শুকনা রোড ধরে নিলাম, এই শুকনা রোড দিয়ে শিলিগুড়ি যে টাউন আছে সেটাকে বাইপাস করলাম। হায় রে হায়, পুরো শিলিগুড়ির যে এত জ্যাম, যাওয়ার পথেও জ্যাম, আসার পথেও জ্যাম, জ্যাম আর জ্যাম। এখন রয়েছি সেবকের আগে যে লাইন পার আছে, তো সেই লাইন পারে। আর হঠাৎ করে এতটাই বৃষ্টি শুরু হয়ে গেল না, যেটা ধারণার বাইরে। আর এই বৃষ্টি মনে হচ্ছে না এখন ছাড়বে। তো চলো গোপুরটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে ফটাফট বেরিয়ে যাই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট বাড়িতে গিয়ে। এই বছরের ফার্স্ট একটা মনসুন রাইড কমপ্লিট করে সেফলি কিন্তু ফিরেছে তোমার ভাই বাড়িতে। আর নেক্সট মান্থ কিন্তু খুব একটা অ্যাডভেঞ্চার রাইডে যাচ্ছে, তাও আবার গ্রুপ নিয়ে, আর সেটা ইস্টের দিকে যাচ্ছে। তো দেখি সেটার এক্সপিরিয়েন্স কীরকম হয়, আর সেটা কিন্তু জানতে গেলে তোমাদের কিন্তু আসতে হবে নেক্সট ব্লগে। তো চলো বেশি কথা না বলি, এই ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি, আর বাকি তোমাদের সাথে দেখাচ্ছ খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ আর নতুন একটা ট্রাভেল সিরিজ নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু টাটা।